ये जंगल का चूहा ना। ये भी जंगल का चूहा। हाँ, लेकिन ये काला कैसे पड़ गया दीदी? जला के अच्छा 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 अच्छा। जंगल का चूहा। ये भी আর এই এক বছর পরে আবার এসেছি, খুব ভালো লাগছে। আর এই যে সব বাচ্চারা দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, অনেক মজা করেছি এদের সাথে, এরা খুব খুশি হয়েছে। এই দিদি এই যে শাড়ি জীবনে প্রথম পরছে, কারণ এখানে শাড়ি পরার কোনো প্রচলন নেই, তো পরা খুব অসুবিধা। এদিকে আমি ভিডিও দেখাচ্ছি ইউটিউবে কি করে শাড়ি পরতে হয়, দিদিও চেষ্টা করছে, এই দিদিও চেষ্টা করছে। এ ভাই বলছে কি শাড়ি এত লম্বা হয়, অবাক হয়ে গেছে শাড়ি দেখে, বলছে আমি জীবনে প্রথম দেখলাম শাড়ি। তো এবার একটা হোটেলে এসেছি, এখান থেকে নিরামিষ ভাত খাচ্ছি। তো ডাল সবজি ভাত আছে, আর এদের একটা ফেমাস জিনিস এরা ট্র্যাডিশনালি খায়, সেটা হচ্ছে লাই পাত্তা, যেটা আমি আপনাদের দেখিয়েছি বাজারে গিয়ে। সেই লাই পাত্তা সিদ্ধ, তার মধ্যে নুন হলুদ কিছুই না, জাস্ট সিদ্ধ। সেটা ওই ভাতের সাথে বা ডালের সাথে আপনারা গড়িয়ে খেতে পারেন, সেটা দারুণ লাগে। তো এখান থেকে খেয়ে তারপরে আমি টিস্সার দিকে যাব, যে দিদিদের জন্য আমি শাড়ি নিয়ে যাচ্ছি। এই শাড়িগুলো আমি নিয়ে যাচ্ছি আসামে এবং অরুণাচল প্রদেশে। আমার কিছু দিদি আছে এবং বৌদি আছে, তাদের জন্য সবগুলো হচ্ছে কাঞ্জিবরম শাড়ি। সেই বাড়ির দিকে যাব, চলুন। তো এবার আমি এই যে লংডিং শহর থেকে টিস্সার দিকে যাচ্ছি। টিস্সায় যে দিদি বাড়ি আমি যাব শাড়িগুলো দিতে, যে আমি গিফটগুলো নিয়ে এসেছি। তো আজকে রবিবার, সব কিছু না বন্ধ। এবার একটু আমাকে হিচহাইকিংয়ের জন্য ট্রাই করতে হবে, লিফট নেওয়ার জন্য ট্রাই করতে হবে, কারণ এই ট্যাক্সি বা এখান থেকে যেগুলো এমনিভাবে যাতায়াত করে সেগুলো আজকে পুরো বন্ধ, এখন ঠিকঠাকভাবে সেইভাবে চলছে না। এটা নাকি আবার চলে একটা সময়ের পরে, কিন্তু আমি তো দেখছি এখনও বন্ধ। অনেকে আবার বন্ধই বলছে সারাদিন বন্ধই থাকে, তুমি ওই টেম্পু ট্রাক এইসব পেতে পারো। তো চলুন, ওই হিচহাইকিং করে লিফট নিয়ে আমাকে যেতে হবে, আর তার জন্য আমাকে একটু ট্রাই করতে হবে, ওয়েট করতে হবে। দিক দিয়ে দেখুন এই যে সূর্যমুখী ফুলের মতন কি সুন্দর ফুল হয়ে রয়েছে, এগুলো কিন্তু কেউ লাগায় না, এইখানে এইসব গাছ এমনি এমনি হয়। এত সুন্দর লাগছে দেখতে এই পাহাড়ি এরিয়া, এবং ঠান্ডার দিকে তো এই জন্য সুন্দর সুন্দর ফুল গাছ এমনি পাহাড়ের চারিপাশ দিয়ে হয়ে থাকে। এগুলো আবার কলম টলম করে আমাদের ওইদিকে দেখি ঘর সাজানোর জন্য ব্যবহার করা হয়। তো যখনই আপনি পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটবেন, অবশ্যই পাহাড়ের পাশ দিয়ে হাঁটবেন না। দেখুন এই ভাইও এই সাইড দিয়ে হাঁটছে, এরকম না যে আপনি যাচ্ছেন বলে বা সাইড দিয়ে যেতে হবে। যে সাইডে পাহাড় আছে সেই সাইড দিয়ে হাঁটা যাবে না। যদি অ্যাক্সিডেন্টের কোনো ভয়টাই থাকে, তো ওই দিকে নাকি বেশি একটা ঝুঁকির সম্ভাবনা থাকে। পাহাড়ের পাশের দিকে থাকা যাবে না, এই অফ সাইড দিয়ে হাঁটতে হবে। এই যেমন আমি হাঁটছি, সে ওই দিক থেকে লোক আসলে এই সাইড দিয়ে হাঁটবে, আর এই দিক থেকে লোক ওই দিকে গেলেও এই সাইড দিয়ে হাঁটবে, এরকম না বা সাইডে যেতে হবে। टिस्सा की तरफ मैं जा रहा हूँ, थोड़ा सा हेल्प होगा? थैंक यू, आपको बहुत बहुत शुक्रिया। और जेपीएम का सर जा रहा हूँ, घर जा रहा हूँ। जेपीएम राजीव वंशा। आप कितना दूर जा रहे हो सर? यहाँ से 6 किलोमीटर। यहाँ से 6 किलोमीटर। আচ্ছা, টিস্সার দিকে যাওয়ার আমার প্রথম লিফট এটা, 12 কিমি আমার যেতে হবে। তো এই গাড়িতে করে আমি 6 কিমি যেতে পারবো, তারপর আবার কোনো লিফট নিয়ে চলে যাব। তো এই দাদার সাথে আমি গল্প করছিলাম এবং আমি তাকে বলছিলাম আমি কলকাতা থেকে এসেছি, একজন পুরোপুরি ইউটিউবার, এবং আমি যাচ্ছি রাজীব ওয়াংসার বাড়িতে। তো এই অবধি আমি আসলাম এই যে ভাইয়ের সাথে। আর হ্যাঁ, এখান থেকে আর 3 কিলোমিটার আছে আমার যে টিস্সাতে আমি যাব। তো ওই ভাই এখানে এসছে এই যে জল ভরতে, এই যে ঝর্ণার জল, কিন্তু জল এখন নেই, জল শুকিয়ে গেছে, আবার রিটার্ন যাচ্ছে। ওই যে উপরে দেখুন একটা, এই যে ওতে করে জল, তো জল নেই বলে আবার রিটার্ন। তো চলুন এখান থেকে আবার কোনো হিচহাইকিং করবো, অথবা হাঁটতে থাকি, বেশি দূর না, 3 কিলোমিটার আছে, এমনি কিছু না পেলে হেঁটে চলে যাব। ওহ কি শান্তি, নর্থ ইস্টে এত শান্তি না, একটা কোনো শোর সাড়া হই হট্টগোল কিচ্ছু নেই, পুরো সাইলেন্ট। চারিপাশে একদম পাহাড়গুলো মনে হচ্ছে নীরব, নিস্তব্ধ পাহাড়। পাহাড়ের ওই দূরে দূরে দেখা যাচ্ছে কিছু কিছু বাড়ি, ওরা কী করে থাকে আমি সেটাই তো ভাবি। ওখান থেকে যদি রান্না করতে করতে মনে হয় এখন লবণ নেই, লবণটা যে দোকানে আনতে যাবে, ওখান থেকে মনে হয় 14-15 কিলোমিটার দূর মিনিমাম একটা দোকান। তো এরকম এখানে নর্থ ইস্টের মধ্যে সবচাইতে বড় রাজ্য কিন্তু এই অরুণাচল প্রদেশ। বড় রাজ্য হলে কী হবে, মানুষের জনঘনত্ব জনসংখ্যা একদমই নেই, এই জন্য চারিপাশে শুধু পাহাড় পাহাড় এবং ফরেস্ট। আর সূর্যর কোনো দেখাই নেই, সূর্য এখনও উঠিনি। এখানের ওয়েদারের কোনো ভরসা নেই, কোনো গ্যারান্টি নেই। যখন তখন বৃষ্টি হয়, যখন তখন রোদ ওঠে। আজকে এই যে মেঘ হয়ে রয়েছে, কালকে বেশ সুন্দর ওয়েদার ছিল, তারপরে আবার বিকালের দিকে আবার মেঘলা হয়ে বৃষ্টি শুরু হলো।
দেখি নিয়ে যায় নাকি। सर अरे भाई टिस्सा तक जाऊंगा नहीं टिस्सा टिस्सा तक टिस्सा नहीं जाएगा अच्छा ठीक है नहीं ओके ओके तो भाई से पूछ रहा था लेकिन वो टिस्सा की तरफ नहीं जा रहा है। सर मैं टिस्सा की तरफ जा रहा हूँ मैं टिस्सा की तरफ जा रहा हूँ थोड़ा सा छोड़ दोगे ओके मैं आगे बिठाता हूँ हर किसी को ना हाँ हाँ सर मैं आराम से भेजेंगे सर इसको 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 पीछे दे दूँ आराम से उस यहाँ पे तो फाइल है मैं सर कोलकाता से हूँ हाँ, वो जेटीएम के सर घर जा रहा हूँ ओ ये राजीव 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 सर हाँ 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 राजीव वंशा आपका घर तो यहाँ में चितुम क्या बोलते हैं क्या जा रहा है चितुम এই যে পরে আরেকটা লিফট পেয়ে গেছি এই স্যারের গাড়িতে করে আমি এবার যাচ্ছি সামনের দিকে। তো এখানে এত মানুষ হেল্পফুল না দারুণ হেল্পফুল আপনি রাস্তায় হাঁটলে চললে প্রতিটা মানুষের সাথে কথা বললে বুঝতে পারবেন। তো চলুন এবার টিস্সায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমি টিস্সাতে চলে এসেছি টিস্সার এই যে মোড়ে দাঁড়িয়ে রয়েছি স্যার এখান থেকে একটু মাছ কিনছেন। তো যে স্যারের সাথে আমি এতক্ষণ ধরে এলাম এই গাড়িতে করে স্যার হচ্ছে সিও সার্কেল অফিসার স্যার এখান থেকে একটু মাছ কিনছে একটা মাছের দোকানে যে আর ওই যে দিদি যে দিদির জন্য আমি শাড়ি নিয়ে এসেছি ফানু দিদি দিদির বাড়ি একটু সামনেই ওইদিকেই স্যার যাচ্ছেন আমাকে বললো অল্প একটু তুমি বসো আবার সামনের দিকে যাবো মাছটা কিনে আনি। এইদিকে রয়েছে হচ্ছে টিস্সা পুলিশ স্টেশন আর এই সামনে একটা নদী আছে নদীটার নাম হচ্ছে টিস্সা রিভার। তো যে আমি স্যারের সাথে আসলাম এই স্যার হচ্ছে এখানকার এই যে পঞ্চায়েত ইলেকশন ডিউটি চলছে এই দেখুন এই যে ইলেকশন ডিউটির উনি হচ্ছে সিও সার্কেল অফিসার ওনার সাথে এই অবধি এসেছি আরও সামনে অবধি যাবো। আমি ওনার সাথে বলছি জেটিএম স্যারের কথা তারপরে ফানু দিদির কথা উনি দেখছি সবাইকে চেনে উনি আরও অবাক হয়ে যাচ্ছেন যে তুমি ওদেরকে কী করে চেনো। হ্যাঁ হ্যাঁ রাখ দিয়ে এ স্যার ব্ল্যাকওয়ালা পেপার এ স্যার সার্কেল অফিসার এই স্যার আমাকে পুরো এই বাড়ি অবধি নিয়ে আসলেন যে এই জেপিএম স্যারের বাড়ি এই যে ওনার এই বাড়িটা নতুন তৈরি হচ্ছে পেছনে হচ্ছে ওনার ওই পুরনো বাড়িটা। আর ফানু দিদি এখনও গ্রামে রয়েছে আমার কথা শুনলো শুনে এখন একটু পরে বেরোবে ওনারা আসবে। আর স্যার আমাকে পুরো বাড়ি অবধি নিয়ে আসলেন আমি অবাক হয়ে গেছি মানে উনি চেনেন জেপিএম স্যারকে আর উনি হচ্ছেন এই যে ইলেকশন কমিশনের ডিউটি পড়েছে ওনার সার্কেল অফিসার উনি স্যারকে অনেক অনেক ধন্যবাদ উনি আমাকে এই অবধি নিয়ে এসছেন। তো এই যে আমি সেই বাড়ি চলে এসেছি 1 বছর আগে এসেছিলাম আর সবাই আমাকে চেনে ব্যাগটা রাখলাম দারুণ লাগছে এই ফিলিংসটা। এই যে হচ্ছে এখানকার মানুষের বসতি এইভাবেই থাকে এর মধ্যে এই স্যারের বাড়িটাই সবচেয়ে সুন্দর। এই যে এই দেখো সব কাজ করছে ওরা সবাই। ओ जिठाई दीदी कहाँ पे है? जिठाई 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 हाँ हाँ तो वो भी क्या गांव में है? हाँ हेलो गाइस हेलो आपका नाम क्या है? आपका नाम क्या है? हाँ फिर से बोलो फिकी। तो जिठाई दीदी कहाँ पे है? जिठाई हाँ कौन जिठाई जिठाई ओ छोटा दीदी ओ सेकंड भाभी जो हाँ 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 बस्ती में है अच्छा अच्छा अच्छा। এই যে দেখুন এই যে হচ্ছে রান্না করার জায়গা এখানে হচ্ছে চুল্লিতে রান্না করা উপরে কাঠ টাট সব শুকাতে দেওয়া হয় এবং মাংস টাংসগুলো উপরে শুকোতে দেওয়া হয় কারণ এখানে মাংস ডাইরেক্ট খাওয়া হয় না প্রথম সেটা শুকায় তারপর সেটাকে খাওয়া হয়। मेरे लिए चाय बना रही हो अभी? अरे ऐसे मत करो। এই বাড়ি আসার সাথে সাথে আমাকে তো জল দিয়েছে আর যারা করছে এই দেখুন এই যে গ্রিন টি নিয়ে এসছে আর এই যে হচ্ছে ওই যে দিদির বোন এদারাও এদারাও এদারাও
এত লজ্জা পায় এই মেয়ে, ক্যামেরার সামনে আসবে না। এই হচ্ছে রান্নাঘরের পরিবেশ। ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায়। আর আমাকে বলছে আমি মোটা হয়ে গেছি, 1 বছর আগে যে এসেছিলাম তখন অনেক রোগা ছিলাম, ঠিকঠাক ছিলাম, বলছে এখন অনেক মোটা হয়ে গেছে। মোটা এবার ঠিক করতে হবে, সত্যি মোটা লাগছে, এই মুখ একদম গোল গোল হয়ে গেছে। তো দেখুন এই যে এই নদীতে আগের বছর আমি স্নান করেছিলাম। এই নদীটার নাম হচ্ছে, এই নদীর নাম, নদী কা নাম কে বলা ভাই? চিত্তুম রিভার। তো এই নদীর এখান থেকে আবার আমি এই ভিডিওটা শুরু করছি পুরো অরুণাচলের পাশে, এই পুরো মায়ানমারের পাশে ভারতের গ্রামগুলো কীরকম সেইটা দেখাতে। চলুন, এই ভাইরা রয়েছে আমাদের সাথে। তো এরা হচ্ছে কাইমই গ্রামের ছেলেরা, কাইমই গ্রামে কালকে যাব। আর এখানে দেখুন কীভাবে কীরকম ঘর আর কীরকম ঘরে মানুষ থাকে। এই দাদু দেখুন কীরকম ঘরে রয়েছে। তবে এরকম ঘর না আর 10-15 বছর পরে দেখা যাবে না। যেটা হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল যে ঘরগুলো, এই দেখুন এখন সবাই পাকা ঘর বানাচ্ছে, এই যেরকম আস্তে আস্তে সব ওরকম হয়ে যাচ্ছে। তো অরুণাচলের ট্র্যাডিশনাল বাড়ি কিন্তু এরকম। এই যে 23 সালের ক্যালেন্ডার লাগিয়ে রেখেছে সামনে। এই বাড়িটা গেলে আপনাকে অনেক কিছু দেখাতে পারবো। অরুণাচলের রাজার বাড়ি এরকম হয়। দেখুন বাড়িটা ওখান থেকে শুরু ওই দূর অবধি, কত বড়, ভেতরে অনেক জায়গা। আর এরকম সাইড দিয়ে নিচু, আস্তে 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 অনেক উঁচু হয়ে গেছে। এই যে এই দেখুন, এই যে বাড়িটার হচ্ছে ধাঁচা, সামনে এরকম মোটা স্তম্ভর মতন কাঠ। এই যে দেখুন, এই যে কত মোটা একটা কাঠ উপর অবধি দেওয়া। আর এই যে হচ্ছে তারা যেগুলো হান্ট করেছিল, তারা বা তাদের পূর্বপুরুষ, সেগুলো কিন্তু একটা প্রাইড হিসাবে রাখা। এই দেখুন কত মোটা গাছের গুড়ি উপর থেকে নিচে অবধি, এরকম তাদের বাড়ি হয়। আর সামনে এরকম অনেক মোষের মাথা রাখা, এরকম অনেক মিথুনের মাথাও রাখে যখন মিথুন শিকার করে তারা। আর এইটা হচ্ছে ডাল কোটার জায়গা। এই যে এটা দিয়ে এরকম করে ডাল করে, ডাল ফাল ভাঙে, ডাল হোক ধান হোক। চলুন আরও সামনের দিকে নিয়ে গিয়ে গ্রামটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই গ্রামের নাম হচ্ছে টিসা। এখান থেকে মায়ানমার একদম বেশি দূর না। আমি লংডিং থেকে সকালে হেঁটে এসেছি এখানে, মানে কিছু দূর হেঁটে এসেছি, তারপরে আবার লিফট নিয়েছি, দুটো গাড়িতে লিফট নিয়েছি এবং কিছুটা হেঁটেছি, তারপরে আমি এই গ্রামে চলে এসেছি। তো যেই নদী আপনাদের দেখিয়ে নিয়ে আসলাম চিট্টুং, সেই নদীর এই যে ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। दो लड़की मर गए थे। ये टूट गया था ना, ये अच्छा ये टूट के। क्योंकि दिन को तो गंदा है ना नहा के, हाँ तो रात को वो दोनों को पानी साफ नहीं किया है। एक बच्चा का बर्थडे था, अच्छा 2 लड़की पढ़ाई वाला, 2 लड़की गया है रात को गया था और ऊपर से ऐसे टूट पड़ा। ये जो ये में था ना, ये पानी के बीच में डायरेक्ट अचानक से गिर के दोनों का खड़ा करके था, 2 आदमी मर गए डायरेक्ट मर गया ना। ये नीचे का खोद के निकला यार। ओह अच्छा अच्छा। उसका नेक्स्ट दिन को ये गिरा, ये सच्ची। तो उसके बाद ये बनाया ना। अच्छा अच्छा, ये गिरने का आगे ये बना चुका है। ओ अच्छा अच्छा अच्छा। ये जो सबसे पुराना वाला था। তো এবার আমি চলে এসেছি। আগের বছরে আমি যে চার্চে ছিলাম সেই চার্চের যে রান্নাঘর না, সেই রান্নাঘরের মধ্যে চলে এসেছি। আর এর সামনে যে ম্যাডাম বসে আছে, এই ম্যাডামের সাথে আগের বার আমি অনেক গল্প টল্প করেছি, আমাকে খেতে দিয়েছে। তো এই যে সেই চার্চের যে হোস্টেল রয়েছে, সেই হোস্টেলের সামনে চলে এসেছি। 1 বছর পরে আবার এসেছি, খুব ভালো লাগছে। আর এই যে সব বাচ্চারা দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। কি মজা পাচ্ছে ওরা, এখানে এই হোস্টেলে থাকে, এই হোস্টেলে। আর এখানে দেখুন এই যে, अच्छा ये क्या भाई, कौन कौन है यहाँ पे? ये जेसस है, ये जीसस का पिताजी, ओ जेसस का पिताजी। अच्छा अच्छा, ये भी पत्थर से बना, सेंट विंसेंट है। अच्छा अच्छा सेंट पत्थर से विंसेंट। बनाई है। और कौन कौन है थोड़ा सा बताओ। बच्चा लोग को पालता था, वो बच्चा लोगों को पालता था। अच्छा अच्छा सेंट विंसेंट है, जिसका माँ बाप नहीं है। जिसका माँ बाप नहीं उसको पालता और था। हम बोले मैं तो मोनू बंपन।
তো এই যে এখানে সব বাচ্চাদের সাথে একসাথে ছবি তুলে এত আনন্দ পেয়েছি না, ওখানে একটু ছিলাম, তারপর এদিকে এসেছি। এই যে হচ্ছে সেই ক্যাথলিক চার্চ। এই চার্চে আগের বছর এসে এখানে আমি প্রচুর ভিডিও বানিয়েছি, ফটো তুলেছি। এরকম বাচ্চারা ছিল, এইবারও এরকম বাচ্চাদের পেয়েছি। পাহাড় পাহাড় দিক রায়, ও পাহাড়, অনেক মজা করেছি এদের সাথে, এরাও খুব খুশি হয়েছে। তো এবার আবার সামনের দিকে যাচ্ছি এই চার্চকে ছেড়ে। যখন এইখানে প্রেয়ার হয় না, নিচে প্রেয়ার হয়, আর এখান থেকে যে ভিউটা লাগে, মানে এখান থেকে সবাই যে জনগণ মনোহতি যখন নিচের থেকে পড়ে, নিচে হচ্ছে স্কুলটা রয়েছে, তখন এত সুন্দর লাগে। যদি পারি আমি সেরকম মুহূর্ত তুলে ধরবো আপনাদের সাথে। হচ্ছে সেই দিদি, ফানু দিদি, যে দিদির কথা আমি আপনাদেরকে বলছিলাম। তো এই ফানু দিদি এখন চলে এসছে, আসার কথা ছিল হচ্ছে সন্ধ্যাবেলায়। আমি বলছি আমি চলে এসেছি, তো তাড়াতাড়ি উনি চলে এসছেন ওই গ্রাম থেকে। গ্রাম হচ্ছে কাইমুই গ্রাম। তো চলুন, খুব ভালো লাগছে এবার অনেক দিন পরে। এক সাল বাদ মুলাকাত हो रहा है दीदी। एक साल हो गया। एक साल हाँ। मैं मोटा हो गया है ना, गड़बड़ हो गया। और सर बहुत बिजी है ना अभी इलेक्शन के लिए। हाँ बहुत बिजी। তো এই যে আমি যে দিদির জন্য শাড়ি নিয়ে এসেছিলাম না, এই যে সেই ফানো দিদিকে এই যতগুলো নিয়ে এসেছি সবগুলো দিয়েছি। বলছি দিদির যেটা পছন্দ হয় সেটা বেছে নাও, অন্যগুলো অন্য দিদিরা নেবে। মানে ফানো দিদি আছে, তারপরে জিঠাই দিদি আছে, আরও দুটো দিদি আছে, সেটা কাইমইতে বাড়ি তাদের। এই যে সবগুলো দিয়ে দিয়েছি এখানে। তো যে দিদির জন্য শাড়ি নিয়ে এসেছি, দিদি তো ভীষণ খুশি, কিন্তু সমস্যা হচ্ছে দিদি পরতে পারে না। তো আর এক দিদিকে ডেকে নিয়ে এসছে শাড়ি পরানোর জন্য। কারণ এখানে একদম শাড়ি টাড়ি পরে না তো কেউ, এখানে স্বাভাবিকভাবেই ওনাদের না জানারই কথা। যাই হোক, তো এই যে আর একটা দিদি, ওই যে হচ্ছে সেই ফানু দিদি। ब्लाउज का पीस एक साथ में शायद है। कौन सी जगह वो दीदी, पहले से मत कुछ काटना, ठीक है? जो लोग वो सिलाई विलाई करते हैं ना, वो जानते होंगे शायद, वो लास्ट में रहता है। हाँ टेलर में वो लोग जानते होंगे। समझ गया। এ ভাই বলছে কি শাড়ি এত লম্বা হয়, অবাক হয়ে গেছে শাড়ি দেখে। বলছে আমি জীবনে প্রথম দেখলাম শাড়ি। কিভাবে কি পড়া যায় সেটাই হচ্ছে বোঝাতে। এই দিদি এই যে শাড়ি জীবনে প্রথম পরছে, কারণ এখানে শাড়ি পরার কোনো প্রচলন নেই, তো পরা খুব অসুবিধা। এদিকে আমি ভিডিও দেখাচ্ছি ইউটিউবে কী করে শাড়ি পরতে হয়, দিদিও চেষ্টা করছে, এই দিদিও চেষ্টা করছে। बोला भाई क्या बोला? इतना लंबा साड़ी कैसे पहनने का? भाभी कम कर। एक उठा के। চলো, তো অনেক চেষ্টা করছে দিদি শাড়ি পরার জন্য, কোনো মতেই ভাবে একটু পড়েছে। ওই দিদি মোটামুটি একটু পরিয়ে দিয়েছে। भाई है ना, ए भाई आप क्या बोला, फिर से बोलो। ए भाई बोल रहा है मुझे तो पर्दा लग रहा है, ये दर्जा में लगाने का, खिड़की में लगाने का, दर्जा में लगाने का पर्दा लग रहा है। लेट हो जाए। ऑफिस जाने से पहले ये पहनने से टाइम लेट हो जाएगा ना। ये भैया बोल रहा है ये तो मुझे लग रहा है दरवाज़ा का वो पर्दा जैसा, दरवाज़ा खिड़की का पर्दा जैसा होता है ना, साड़ी को पर्दा बना दिया। এখানে যে সবাই বলছে এত লম্বা কি করে পড়বে, पर्दा लग रहा है। पर्दा लग रहा है ना, बोलছে पर्दा लग रहा है। उसका डिजाइन मस्त है, देखो डिजाइन। ये बोल रहा है बढ़िया तो है लेकिन ज्यादा लंबा हो गया। काट के ऐसे डायरेक्ट इसे जो ये दीदी पहन रहे हैं, हाँ, काट पहनने के लिए काट के ऐसा नहीं होता, साड़ी ऐसा ही होता है। যে শাড়িটা নিয়ে এসেছি সবাই দেখেছে, এই দিদিরা সবাই দেখেছে, সবাই খুব খুশি হয়েছে। এবার দেখুন কোথায় নিয়ে এসেছি, ওই আমাদের যে জেপিএম স্যারের বাড়ি আছে ওখান থেকে আমি একটু সামনের দিকে এসেছি। এখানে দেখছিলাম মানুষ কীভাবে থাকে, তো এইটা মূলত পাহাড় আস্তে আস্তে উঁচুর দিকে উঠেছে, তা সেইভাবে মানুষের বসতি আস্তে আস্তে উঁচুর দিকে চলে গেছে। নিচে দেখুন এই যে অনেকটা বাঁশ খাড়া খাড়া করে তারপরে কিন্তু ঘরটা করা, নিচে অনেক বাঁশ আছে, মানে একটা লেভেল মতন সোজা করে তারপরে ঘর বানানো। এখানে দেখুন এরকম 3টে বাড়ি আছে, সব জায়গায় কারেন্ট পৌঁছে গেছে। আর এই যে কালো কালো যে এই যে পাইপ, এই যে এই পাইপের মধ্যে দিয়ে কিন্তু জল সাপ্লাই হয়েছে।
অরুণাচলের এই লংডিং ডিস্ট্রিক্টের আশপাশ দিয়ে যত গ্রাম আছে সব জায়গায় জলের ব্যবস্থা খুব ভালো। এই দেখুন সব এই যে বাঁশ দিয়ে না উঁচু করা, বাঁশ দিয়ে হোক বা অন্য কাঠ দিয়ে এরকম উঁচু করে তারপরে তারা এরকম বাড়ি বানায়। এই দেখুন এরকম যে বাড়ি আমরা দেখতে পাচ্ছি আর হয়তো 10 বছর পরে এরকম বাড়ি দেখবো না, কারণ এখন যারা নতুন বাড়ি বানাচ্ছে একটু যাদের কাছে অর্থ আছে তারা সবাই সুন্দর পাকা বাড়ি বানাচ্ছে, এরকম বাড়ি আর কেউ বানায় না। কে থাকতে চায় এরকম বাড়িতে? আর এই যে এই রাস্তা দিয়ে আমি চলে এসেছি, এখন বাজে ওই যে 4:15 মতন বাজে, তা এর মধ্যেই মনে হচ্ছে এখানে পুরো সন্ধ্যা ঘনিয়ে এসছে, পুরো অন্ধকার অন্ধকার লাগছে দেখুন। এই যে আর এই রাস্তা দিয়ে আমি এসেছি, এটা শিম গাছ, প্রচুর শিম হয়েছে। মনে হচ্ছে এখনই অন্ধকার হয়ে যাবে, রাত হয়ে যাবে, এত তাড়াতাড়ি এখানে সন্ধ্যা হয়ে যায়। কারণ এটা পুরো ভারতের অত্যন্ত পূর্ব দিক, কারণ অরুণাচলের একটা গ্রাম আছে যেখানে প্রথমে সূর্য ওঠে, যেখানে প্রথমে সূর্য ওঠে সেখানে সূর্য ডোবেও সবচেয়ে আগে। এই যে হচ্ছে ওই যে পিএম স্যারের বাড়ি, দিদির বাড়ি। আসল কথা জিপিএম স্যারকে আমি ভাইয়া বলেছিলাম, এটা আমার ভাবি হয় কিন্তু আমি দিদি দিদিই বলি, উনি আমাকে ভাই বলে ডাকে, ওই জন্য আমিও দিদি বলি। এইটা নতুন বাড়ি বানাচ্ছে জিপিএম স্যার। এই যে দেখি ভেতরে কি রান্না হচ্ছে, কিছু একটা হচ্ছে ভেতরে, চলুন গিয়ে আপনাদের দেখাচ্ছি। অনেক লোকজন এখানে বসে বসে কী সব করছে। সেই দিন থেকে খেলা শুরু করেছে, সারা বিকাল খেলেছে, এইখানে খেলেছে। এখন কারেন্ট এসছে, মানে রাত হয়ে গেছে, এইটার নিচে এখন এইখানে খেলছে, মানে খেলা বন্ধ দেওয়া যাবে না। আকাশে মেঘ বোঝা যাচ্ছে। তো এই যে এইখানে রান্না হচ্ছে, সবাই মিলে খুব আনন্দ করা হচ্ছে। আমি তাদের ভাষা শিখছি আর এই ভাই এখানে পেঁপে কাটছে। সবাই এখানে আসে, বেশ সুন্দর এই মাহলটা। গ্রামের সব লোক আসে, আশেপাশে সব লোক এসে একটা ভিড় করে, একসাথে সবাই থাকে। এখানে দেখুন এই যে একটা দাদু এসছেন এখানে, এই যে বৃদ্ধ মানুষ। এরকম মানুষের কিন্তু কোনো শরীর খারাপ নেই। আর আমাদের পশ্চিমবঙ্গে এরকম বয়সের মানুষ গ্যাসের ওষুধ, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, কত রকম ওষুধ খায়, এনরা একটা ওষুধ খায় না। এত স্বাস্থ্যবান না এই মানুষটা, নিয়মিতভাবে মাঠে যায়, তারপরে ফসল ফলায়। দেখুন কত স্ট্রং, মানে কত এখনও শক্তিশালী এনার। এখানে এরকম প্রত্যেকটা মানুষ, কেউ কোনো ওষুধ খায় না, কারোর কোনো শরীর খারাপ নেই। আর এখানে ওষুধের দোকানও নেই, সবচেয়ে বড় কথা। এখানে মানে আপনার যদি এই গ্রামের দিকে এসে কোনো শরীর খারাপ হয় না, তো গ্রাম মানে আমাদের মতন মানুষের বেশ বিপদ। এখানে কোনো ওষুধের কিচ্ছু নেই। তো যদি কোনো শরীর খারাপ হয়, এনাদের যে মানে পারম্পরিক পন্থা, যে বিভিন্ন ভেষজ জিনিস, তারপরে আফিমের জল, এইসব জিনিস খেয়ে ঠিক করতে হবে। ওষুধ ফষুধ কিন্তু এই গ্রামের মধ্যে নেই, কোনো ডিসপেন্সারি বা ফার্মেসি কিচ্ছু নেই এখানে। ये जंगल का चूहा ना, ये भी जंगल का चूहा। लेकिन ये काला कैसे पड़ गया दीदी? जला के अच्छा। मतलब वो ताप देखते देखते ऐसे काला हो जाता है। जंगल का चूहा। हाँ, ये भी आ रही है। gom ruột đi chơi học họ là tâm an xong nó khóc nó mi। তো অরুণাচলের ডিনার হবে এই যে মোড়া মতন আছে, মোড়ার উপরে হচ্ছে ভাতটা রাখা হয়েছে প্লেট, আর আমি বসে রয়েছি এরকম একটা মোড়া, এটাও একটা টুল মতন, এইভাবে বসে এখানে সবাই কিন্তু খায়। এই দেখুন এই যে আমি কোথায় বসে আছি, এই যে এটা হচ্ছে এইখানে সামনে থাকবে, এটা থাকবে হচ্ছে এখানে। এই যে এইটা হচ্ছে খাওয়ার টেবিল এবং চেয়ার। ये चिकन है, ये दीदी चिकन बनाया, ये भी और एक दीदी है। तो ये जो चिकन चले एसছে, আমি আর ওই দিদি এবার একসাথে খেতে বসবো। ठीक है, दाल थोड़ा सा, हाँ उसको खाऊंगा। अच्छा इधर पे दे दो। दाल के अंदर देखो ऐसे सब्जी देता है। हाँ ठीक है। बैंगन का बैंगन, अच्छा हाँ।
और हम लोग वो गन वाला वो पत्ता ना, अच्छा अच्छा अच्छा, ये किसका पत्ता दीदी? वो कुछ किस बोल गया, बोलने नहीं सकते, पत्ता होता है, पत्ता होता है वो तो मुझे भी होता है। चलने के लिए बनाते हैं ना। अच्छा वो अब ये फिश फ्राई भी चला है अभी देखो। दीदी वो अचार दो मुझे एक थोड़ा सा। ये देखो ये वो किंग चिली का अचार, ये बहुत तीखा होता है।